প্রথমে দেখুন এই বিশেষ বার্তার প্রতিলিপি। মুখ্যমন্ত্রীর স্বাক্ষরিত এই বিশেষ বার্তায় লেখা হয়েছে, প্রতি সব পৃষ্ঠা প্রমুখ, বুথ কমিটি, ওয়ার্ড সদস্য, পঞ্চায়েত প্রতিনিধি, জেলা পরিষদ সদস্য, বিধায়ক ও সাংসদ, ভোট গ্রহণের দিন আপনারা সবাই বুথ কেন্দ্রে একটি বিষয়ে খুব মনোযোগ দিয়ে নজর রাখবেন। আপনাদের কাছে থাকা ভোটার তালিকায় ভোটদাতার ভোট দেওয়ার সঠিক সময় লিখে রাখবেন। আমি প্রযুক্তি AI ব্যবহার করে কে কাকে ভোট দিয়েছে তা বের করে নেব। যারা বিজেপিকে ভোট দেবে না তাদের বর্তমান সব সরকারি সুবিধা বন্ধ করে দেওয়া হবে, আর ভবিষ্যতেও তাদের সব সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হবে। অসমের সামাজিক মাধ্যমে ভাইরাল এই বার্তা। ভোটের আগে এই বার্তা ঘিরে তুমুল বিতর্ক। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে AI প্রযুক্তি ব্যবহারের অভিযোগ। অবশেষে বিষয়টি নিয়ে সক্রিয় হলো রাজ্য বিজেপির লিগ্যাল সেল। বৃহস্পতিবার এ ব্যাপারে গুয়াহাটির বশিষ্ঠ থানায় একটি এজাহার দাখিল করে বিজেপি। অভিযোগ, মুখ্যমন্ত্রীর স্বাক্ষর জাল করেছে দুষ্ট চক্র। ভোটারদের বিভ্রান্ত করতে এই ভুয়ো বার্তা। এ ব্যাপারে বিজেপির লিগ্যাল সেলের আহ্বায়ক তথা আইনজীবী জয়ন্ত কুমার গোস্বামী বলেন, যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি দেওয়া হোক। তিনি ওই দুষ্টচক্রের বিরুদ্ধে জালিয়াতি, ভুয়ো বার্তা প্রচার ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ যিটো চহী, তাক জাল কৰি কোনো দুষ্ট চক্ৰ দুৰ্বৃত্তই, অচিনাক্ত দুৰ্বৃত্তই এটা বাৰ্তা প্ৰেৰণ কৰিছে, লিখিত বাৰ্তা প্ৰেৰণ কৰিছে সামাজিক মাধ্যমত, য'ত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তাসকল, জনপ্ৰতিনিধিসকল তথা সন্মানীয় ভোটদাতা ৰাইজক ভীতিগ্ৰস্ত কৰাইছে। আৰু সেই সন্দৰ্ভতে যিহেতুকে দুষ্টচক্ৰই সামগ্ৰিক কথাটো এক জালিয়াতি কৰিছে, অপপ্ৰচাৰ কৰিছে আৰু নিৰ্বাচনী আচাৰ বিধি ভংগ কৰিছে, সেইকাৰণে আমি আজি বশিষ্ঠ থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াৰ ওচৰত এখন এজাহাৰ দাখিল কৰিছোঁ। বিজেপির পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এই বার্তা ইতিমধ্যে ভোটারদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রশ্ন হয়, AI প্রযুক্তির মাধ্যমে কি ভোটারদের শনাক্তকরণ সম্ভব? নির্বাচন যত কাছে আসছে ততই বাড়ছে শাসক বিরোধীর তরজা। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে অসাধু কার্যকলাপ। তাই গুজবে কান না দিতে ভোটারদের প্রতি আবেদন জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।